মুকেশ আম্বানির সাথে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাক্ষাৎ করেছেন। রাজ্যের শিল্পক্ষেত্রে আশার আলো জাগিয়ে তুলল এই সাক্ষাৎকার। রিলায়েন্স গোষ্ঠীর সহযোগিতা পেলে রাজ্যের শিল্পক্ষেত্রে অভূত পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তাই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার এই সাক্ষাৎকার আর মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় রাজ্যের অনেকেই নতুন আশার আলো দেখতে শুরু করেছেন। কেবলমাত্র ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব জুড়ে আম্বানি গোষ্ঠীর আধিপত্য রয়েছে শিল্প বাণিজ্য ক্ষেত্রে। আর বিশ্বের এই প্রথম সারির শিল্প গোষ্ঠীর কর্ণধারের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাক্ষাৎ এবং রাজ্যের আর্থসামাজিক বিকাশের ক্ষেত্রে বিশ্ববন্দিত রিলায়েন্স গোষ্ঠীর সহযোগিতা চাওয়াতে অচিরেই রাজ্যের শিল্প বাণিজ্য বিকাশের ক্ষেত্রে এক সোনালী সূর্য উদিত হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে রাজ্যের অভিজ্ঞ মহল। মহারাষ্ট্রের নয়া সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে চলতি সপ্তাহের বুধবার বিকেলে মহারাষ্ট্রে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার ছিল দেশের অন্যতম বাণিজ্য নগরী রাজ্যের নয়া সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তিনি শপথ গ্রহণ করার অনুষ্ঠানের পাশাপাশি বৃহস্পতিবার রাতে দেশের প্রথম সারির শিল্প গোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি ও তার ছেলে অনন্ত আম্বানির সাথে সাক্ষাৎ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য বিনিয়োগের সুযোগ সহ রাজ্যের বুকে থাকা প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে দেশ ও রাজ্যের আর্থসামাজিক বিকাশের ব্যবহার করার উপর গুরুত্ব দেওয়া। মুখ্যমন্ত্রী নিজেই সামাজিক মাধ্যম যোগে এই সাক্ষাৎ ও শিল্প বাণিজ্য সম্ভাবনার কথা তুলে ধরে রিলায়েন্স গোষ্ঠীর কর্তাকে রাজ্য সফরের আমন্ত্রণে জানানোর কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ ও উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রকাশ্যে আসতেই রাজ্যের অভিজ্ঞ মহল মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় যদি রাজ্য সরকারের আহ্বানে এই বিশ্ববন্দিত শিল্প বাণিজ্য গোষ্ঠী রাজ্যে আসে, তাদের শিল্প বাণিজ্য গড়ে তোলে, তাহলে যে রাজ্যের আর্থসামাজিক মানোন্নয়নে এক যুগান্তকারী অধ্যায় হয়ে দাঁড়াবে তা পরিষ্কার সকলের কাছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।